ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিচার করতে হবে, নইলে খুনিরা উৎসাহিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেনীতে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সহায়তা প্রদান অনুষ্ঠানে তারেক রহমান বলেন, হত্যাকাণ্ডের দায় এড়াতে পারবে না শেখ হাসিনা। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলায় ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। সোনাগাজীর সাবের পাইলট হাইস্কুল মাঠের এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার বিপুল সংখ্যক বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। এ সময় র্যাবের ক্রসফায়ারে নিহত সোনাগাজীর চরছান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা মাসুদের পরিবারকে ঘর উপহার দেন তারেক রহমান। পদযাত্রা বলেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন, শেখ হাসিনার ষড়যন্ত্র ও আসন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা তুলে ধরেন। আপনারা কোনদিন গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ছিল? আপনারা এরশাদের অধীনে বলেছেন নির্বাচনে যাবেন না, নির্বাচনে গেছেন, শেখ হাসিনার আঁচল ধরে আপনারা গেছেন। প্রত্যেকটি সময় জনগণের সাথে মুনাফিকি করছেন। আর আজকে ইঙ্গিতে ইশারায় বিএনপিকে নানাভাবে আপনারা দোষারোপ করার চেষ্টা করছেন। হাসিনার সঙ্গে যারা এই গুমখুরের সঙ্গে জড়িত ছিল, অত্যাচার, নির্যাতন, লুটপাটে জড়িত ছিল, তাদের বিচার চাই। এখানে আমাদের প্রত্যাশার জায়গা। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে আইনের শাসন ও মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে। এই যে পালিয়ে যাওয়া স্বৈরাচার, ভারতে যেই স্বৈরাচার পালিয়ে গিয়েছে, তাকে এই বিচারের আওতায় আনতে হবে। এই হত্যার জন্য, এই খুন গুমের জন্য, এই জখমের জন্য হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, তার জন্য তার বিচার করতে হবে। তাকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই হত্যার দায় দায়িত্ব তার, এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের, তার বিচার করতে হবে। তার যদি বিচার না হয়, তাহলে যারা এত বছর ধরে গুম করেছে, যারা এত বছর ধরে খুন করেছে, যারা হাজারো লক্ষ মানুষকে জখম করেছে, তারা ভবিষ্যতে উৎসাহিত হবে। সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন বিলম্বিত না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা? যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে দেশের সমস্যা বাড়বে। দলে অনুপ্রবেশ ঠেকানো ও অনুচরদের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নতুন করে কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে বিভ্রান্তি তৈরি করছে। আশিকুল আলম, RTV, ঢাকা।